হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। তো তোমাদের প্রত্যেককে আমি কিন্তু টেলিগ্রামে আপডেটটা দিয়ে দিয়েছি যে প্রাইমারির যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই প্রসেসের নিয়ম পরিবর্তন হয়েছে, নিয়মে কিছু রদবদল হয়েছে। তো সেই বিষয়টা ডিসকাস করব। লাস্ট টাইম আপার প্রাইমারিতে নিয়মের যেগুলো বদল হয়েছিল সেগুলো কিন্তু বলেছিলাম যে টেটের গুরুত্ব কিন্তু বেড়েছে, এখানেও কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও টেটের গুরুত্ব বাড়লো। এখানে বিশেষ করে যে বিষয়টা তোমাদেরকে আলোচনা করব, যে তোমরা যেটা সবাই জিজ্ঞাসা করছো যে 25 নম্বর, যেই 25 নম্বরের কথা বলা হচ্ছে, যে 25 নম্বর টেটে 25 নম্বরটা কীভাবে আবার, সেই বিষয়টা এখানে ডিসকাস করব। তো সবার প্রথমে যে বিষয়টা দেখার সেটা হচ্ছে এখানে মাধ্যমিকে 5 নম্বর ছিল, সে 5 নম্বরই আছে। উচ্চ মাধ্যমিকে যেখানে 10 নম্বর দেওয়ার কথা ছিল সেখানে 10-এর পরিবর্তে কিন্তু রয়েছে 5, অর্থাৎ এখানে পরিবর্তন আসলো। আর সবথেকে বড় যেটা পরিবর্তন এখানে হাইলাইট করে দেওয়া রয়েছে, টেটে 25 মার্কস, যেখানে টেটের ওয়েটেজ রাখা হয়েছিল 5, বাট সেটা কিন্তু বেড়ে হয়েছে 25। আর বাদ গেছে 10 নম্বর, তোমার উচ্চ মাধ্যমিকেরটা হয়েছে 5। আরেকটা তোমরা মিস করছো, সেটা হচ্ছে এক্সট্রা কারিকুলার, তাই না? এক্সট্রা কারিকুলারে কত ছিল? 5 ছিল, সেটা কিন্তু বাদ চলে গেছে। আর ট্রেনিংয়ে ছিল 15, সেখান থেকে সেটা 5 হয়েছে। অর্থাৎ এখানে যেটা বুঝতে হবে, টোটাল যে 50 মার্কের মধ্যে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ তার মধ্যে ইন্টারভিউ রয়েছে 10, ইন্টারভিউ 10টাকে 5 করে ভাগ করা হয়েছে, যার মধ্যে 5 হচ্ছে পার্সোনালিটি টেস্ট আর 5 হচ্ছে তোমার টিচিং অ্যাপটিটিউড। এই 50-এর মধ্যে 25 নম্বরই কিন্তু টেটের উপরে। অর্থাৎ যেখানে তোমাদেরকে প্রথমে টেটের জন্য 5 নম্বর দেওয়া হচ্ছিলো, সেখানে কিন্তু এখন থেকে 25 নম্বর থাকছে। অর্থাৎ টেটে যাদের স্কোর ভালো হবে, টেটে যাদের স্কোর ভালো হয়েছে বা আগামীতে যাদের টেটের স্কোর ভালো হবে, তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো অপরচুনিটি। এবং টেট পরীক্ষাটার গুরুত্ব কিন্তু এখানে অপরিসীমভাবে বৃদ্ধি পেয়ে গেল। এটা কিন্তু প্রাইমারি টেটের আমি কথা বলছি। আপার প্রাইমারিতে তো টেটের জন্য 40 নম্বর বরাদ্দ করা হয়েছে, এখানে 25-এর মধ্যে 50ই তোমার, মানে 50-এর মধ্যে 25টা হচ্ছে টেটে। এবার 25-এর মধ্যে তুমি কত পাবে? তুমি টেটে স্কোর করেছো 100, তোমার তাহলে স্কোর কত হবে? দেখো এখানে 25 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 150, অর্থাৎ কেউ যদি টেটে 150-এ 150 পায়, তাহলে তাকে 25 দেওয়া হবে। তুমি কত পেয়েছো? 100 পেয়েছো। এবার তুমি কত পাবে? তাহলে তুমি এটাকে 25 নম্বরটাকে ধরো, কততে আমাদের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে? এইভাবে কিন্তু করে কিন্তু আমাদেরকে হিসাবটা করতে হবে। অর্থাৎ কেউ যদি 150-এর মধ্যে 150 মার্কস পায়, তাহলে তার স্কোর কত হচ্ছে? তাহলে তার স্কোর হবে কিন্তু 25। এইভাবে কিন্তু হিসাবটা তোমাকে করতে হবে, ঠিক আছে? এবার আমি যেটা তোমাদেরকে বলতে চাইলাম, মনে করো তুমি পেয়েছো 100, কতর মধ্যে তুমি 100 পেয়েছো? 150-এর মধ্যে তুমি 100 পেয়েছো, আর তোমার ইকুইভ্যালেন্ট কত রয়েছে এটাতে? 25, ঠিক আছে? তাহলে তুমি এটাকে ইকুয়েশনটা করো। ইকুয়েশনটা করলে তোমার কত বেরোবে? ইকুয়েশনটা করলে তোমার বেরোবে 16.6 দিয়ে একটা সংখ্যা, অর্থাৎ 16.6। এইটা হচ্ছে তোমার মার্কস। এইভাবে করে হচ্ছে তোমাকে নাম্বারটা করতে হবে। অর্থাৎ তুমি কিভাবে ইকুয়েশনটা করবে, তুমি 150-এর মধ্যে টেট দিয়েছো, তার মধ্যে কত নম্বর পেয়েছো সেটা তুমি উপরে বসাও, তার সঙ্গে 25 মাল্টিপ্লাই করো। যেই মার্কসটা তুমি পাচ্ছ, যেটা তোমার আসছে, সেটা হচ্ছে তোমার টেটের স্কোর হলো আউট অফ 25। বাকি তুমি মাধ্যমিকে 100% পেলে 5 পাবে, বাকি তুমি সেভাবে 80% পেলে 4, এভাবে করে কিন্তু আসবে। ট্রেনিংয়ের ক্ষেত্রে তুমি কত মার্কস পেয়েছো তার উপরে 5 পাবে, উচ্চ মাধ্যমিকে তুমি কত মার্কস পেয়েছো তার উপরে 5 পাবে, আর ইন্টারভিউতে 5+5 তো হয়েছেই। বাকিগুলো তো আমাদের এর আগে হিসাব করাই ছিল, শুধু টেটের হিসাবটা তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা করলাম। তারপরে যদি কারো কনফিউশন থাকে, কারো কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, সেখানে কিন্তু ডিসকাস করে দেবো। আর সবচেয়ে বড় কথা, এক্সট্রা কারিকুলামের জন্য কিন্তু কোনো রকম কোনো নম্বর থাকছে না, ঠিক আছে? তো আমাদের ইন্টারভিউয়ের জন্য তো আমাদের ক্লাসেস চলছেই, বাকি আপডেট আমরা সময় কিন্তু তোমাদেরকে দিতে থাকবো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।